আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ বাগানের পাকিস্তানি কমলা গাছ। গাছটা প্রচুর কুশি পাতা ছাড়ছে। তো অনেকের গাছে কুশি পাতাগুলো কুঁকড়ায় যাচ্ছে। এই বিষয়ে অনেকে প্রশ্ন করেছিল যে পাতাগুলো ম্যাপের মতো ছবি হচ্ছে। তো আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম ভার্টিমে কীটনাশক যদি কেউ নিয়মিত ব্যবহার করে তার গাছের পাতাগুলো লিফ মাইনারের আক্রমণ ইনশাল্লাহ হবে না। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় কুশি পাতাগুলোতে পিঁপড়ের আক্রমণ দেখা যায়। এই পিঁপড়ের আক্রমণ প্রতিহত করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে পিঁপড়েগুলো কেন উঠছে। মিলিবাগ অথবা জাপ পোকার কারণে যদি পিঁপড়ে ওঠে তো সেক্ষেত্রে প্রথমে মিলিবাগ এবং জাপ পোকা মারতে হবে। তার পরবর্তীতে আমাদের অবশ্যই পিঁপড়ে মারার জন্য তাসলা নামের যে কীটনাশক আছে ৪৫ টাকা মতো দাম নেবে। এর আগেও আমি দেখিয়েছিলাম। ওই তাসলাটা স্প্রে করলে আশা করা যায় পিঁপড়ে গাছ আর উঠবে না। গাছে হোক বা মাটিতে হোক, ওটা পানিতে গুলায় স্প্রে করলেই ইনশাল্লাহ পিঁপড়ের আক্রমণ প্রতিহত করা যাবে। এর পাশাপাশি আমাদের গাছে যে ফলগুলো আছে দেখতে পাচ্ছেন বেশ ভালো সাইজ হয়ে গিয়েছে। পাকিস্তানি কমলা যেহেতু অনেক বড় হবে, তো মোটামুটি এখন সাইজে আসছে। যেহেতু এখন হচ্ছে অক্টোবর মাস, দুঃখিত আগস্ট মাস। তো এই মাসে যেহেতু ফলের সাইজটা এমন হয়েছে, ডিসেম্বর আসতে আসতে ফলের সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো ফলের সাইজ আরও দ্রুত বড় করতে অবশ্যই আপনারা ডিএপি এই ঢ্যাপ সারটা ব্যবহার করবেন, মাটির উপরে ছিটায় রাখবেন টবে, তাহলেই হবে। আর গাছে যদি টবে যদি আগাছা হয় তো সেগুলো উঠাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আসলে মাটিটা ভালো শক্তি পাবে। এর পাশাপাশি জৈব সার, এটা তো যখন তখন ব্যবহার করতে পারবেন। যত বেশি জৈব সার ব্যবহার করবেন আপনার গাছের ফলের গ্রোথ ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। এবং এর পাশাপাশি চাইনিজ কমলা যাদের ফল ফাটার সমস্যা রয়েছে তারা অবশ্যই সলুবার বোরনটা স্প্রে করবেন। প্রতি 20 দিন অন্তত 1 মাসের মধ্যে একবার স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয়। 1 মাসের মধ্যে একবার স্প্রে করবেন অবশ্যই, তাহলে ইনশাল্লাহ ফল ফাটার সমস্যাটা আশা করি আমাদের হবে না। এর পাশাপাশি আরও কিছু সমস্যা আছে, ফলগুলো হলুদে ঝরে যাওয়া। তো মূলত টবের মাটির অবস্থা যদি খুব একটা ভালো না থাকে তো সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। যেমন আমার এই টবের মাটিটা সঠিক সময় পরিবর্তন করতে হবে। এর পাশাপাশি টবের মাটিতে কিন্তু যদি পানি জমাট বেঁধে যায় বা অন্যান্য যদি জীবাণুর আক্রমণ হয়, মানে ছত্রাকের আক্রমণ বেড়ে যায়, তো বিভিন্ন কারণে কিন্তু এই ফলের হলুদ হয়ে ঝরে যায়। তো এর জন্য আমরা টবের মাটিটা জৈব সার দিয়ে তৈরি করতে হবে। অনেক সময় মাটি পরিবর্তন করা না হলে গাছের বয়স 2-3 বছর হয়ে গেলে তখন ফল হলে আসলে গাছের এই ফল ঝরা সমস্যাটা বেশি হয়। তো এর জন্য আমরা যারা গাছের মাটিটা পরিবর্তন করিনি অবশ্যই টবের মাটি পরিবর্তন করতে হবে, তাহলে ইনশাল্লাহ ফল হলুদ হয়ে ঝরে যাওয়ার সমস্যাটা অনেকটা কমে যাবে। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করার।